চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন। আপনারা দেখেছেন আজকে 18ই জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ওনার কিছু রুটিন চেক আপ করার জন্য মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আজকে সন্ধ্যায় এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখানে বেশ কিছু চিকিৎসকরা পরামর্শ দেওয়ার পর সেই অনুযায়ী সেই পরীক্ষা নিরীক্ষাগুলো ওখানে সম্পন্ন করা হয় এবং চিকিৎসাগুলো পরবর্তীতে ওখানে মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্য থেকে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডক্টর জিয়া, ডক্টর জাফর ইকবাল, ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম এবং অনলাইনে ডক্টর জুবাইদা রহমান, ডক্টর প্রফেসর FM সিদ্দিকী, প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ এবং এখানে উপস্থিত ডক্টর মামুন আছে সহ ওখানে চিকিৎসকরা ওনার চিকিৎসার মধ্যে বিদেশি চিকিৎসক প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের পরামর্শক্রমে কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা হাসপাতালেই শুরু করে দেওয়া হয়েছে। এটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে বাসায় ওনার সে চিকিৎসা চলবে এবং আলহামদুলিল্লাহ উনি আপনাদের সবার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি কিছুক্ষণ আগে যে বাসায় এসছেন আপনারা দেখেছেন মোটামুটি ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ওনার এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গতকালকে থেকেই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছিলেন এবং এটি সমন্বয় করছিলেন এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে হসপিটালেও উনি কথা বলেছেন এবং ম্যাডাম খালেদা জিয়া আপনাদের সবার মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।